জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় অষ্টকন্যা নাগের জয়। তুই যাই রান্নাশালায়, তোমরা আমায় আশীর্বাদ করো বাবা। জানি মা, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। যা তুই রান্নাশালায়। না একে করে 3 মুষ্ট বেরির ঘর পুরি হলো ছাই। তথাপি না সিদ্ধ হলো আমার লোহার কলাই। আমি কি করে লোহ করে সিদ্ধ করে অতিথি সেবা দেব আমি? অতিথি যদি বৈভব হয়ে যায়, আমি যে কলঙ্কিনী হয়ে যাব। ওগো জগৎ জননী মা মনসা, তুমি তো জগতের মা। জগতে কৃপা করতে পারো, ভক্তির সাগরে তুমি পূর্ণ করতে পারো দেবী। তোমার শিবিকা বেহুলার তুমি কৃপা করো দেবী, যেন আমি লোহ গলায় আছে সিদ্ধ করতে পারি। ও কোথায় ভুলে সতীত রাখো আমারে। মাগতি কষ্ট বেনির ঘর পুরি হলো ছাই। মাগো তো থামি না, শীত হলো লোহার কলা। আমি লোহ গলায় সিদ্ধ করতে পারি না। ভয় নেই শেষ হয়েছে। তোমাকে রক্ষা করতে এসেছে জগিমা মিশন। মায়ের নাম নিয়ে জ্বালা উনুন, লোহ গলায় সিদ্ধ হবে তোমার অন্যের সমান। ওগো মায়ের নাম নই আমিও নানে দিলাম সব। ওগো মামা সিনা, ওগো সর্বজনে একবার মেন গই ফুলর ধরে। জয় বাবা বাড়ি আমি লোহ গলায় সিদ্ধ করেছি। সত্যি আই মাই নিন মুড়ি ভাত। দেখি সুন্দর সুন্দর, কিন্তু কিন্তু কি রাজু, আমি আপনাকে দিয়েছিলাম অষ্টগোপা, তার মধ্যে একটি ডাল কম দেখছি। ক্ষমা করবেন আপনারা, আমার বেহুলা সিদ্ধ করতে গিয়ে পরীক্ষা দিতে দিতেছে, সিদ্ধ হয়েছে কিনা তা
পরীক্ষা করতে গিয়ে এটা নষ্ট হয়ে গেছে। ভাই চল তাহলে আমরা এই লোকের সেবা করব। এসে কিন্তু কি হে রাজা, আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, এই লোহপুত্র লোহগলায় আপনার মেয়ে এসেছে? হ্যাঁ আমার ছোট নাবালিকা মেয়ে, আমার বেহুলা। আরেকটি কথা, আমরা যে অন্য সেবা করব, আপনি তো জানেন দান দিলে দক্ষিণা দিতে হয়। অবশ্যই দক্ষিণা যদি না দেন তাহলে দানের মূল্য না হয়। আপনি কি দক্ষিণা চান? তাই আপনি অন্য দান করেছিলাম, আমি দক্ষিণা স্বরূপ চাই। যে কন্যা তোমার ওই লোহর কন্যা সিদ্ধ করেছে তাকে আমি নিয়ে যেতে চাই আমার পুত্রবধূ করে আমার কুঠিরে। না বলবো না, যে সংসার থেকে তার সন্তানের নামে আমি বিয়ে হবে এখন না বিবাহ হবো, আপনি কি করে ভাবতে পারলেন? কি করে ভাবতে পারলেন আপনি? কি হলো অবাক হয়ে যাচ্ছে তাই না? আরে দাদা আপনি হাসছেন? আরে সে কথা নয়, আরে ছল করে এসেছিলাম, এই ভাই বাড়ি যদি আসতে হয় এই ছল করা উদ্দেশ্য বুঝতে পারলাম না। তাই তোমার কন্যা কি আমার বড় পছন্দ হয়েছে, তাই আমার পুত্রবধূ করে আমি নিয়ে যেতে চাই আমার চম্পকনগর রাজপ্রাসাদ। আপনাকে আমি কথা দিয়েছি, কিন্তু আমার ছোট নাবালিকা মেয়ে আপনার সন্ন্যাসী কি করে বিয়ে তা তো হয় না। আরে সে কথা নয়, আমি আমার সন্তানের জন্য তোমার কন্যাকে নিয়ে যাব ওই সে আমার চম্পকনগরে রাজকুলবধূ করে আমার রাজপ্রাসাদ। দাদা আমি বিয়ে দিতে রাজি নই। কেন আমার ছোট নাবালিকা মেয়ে। আরে সে কথা নয়, আমার যে পুত্র আছে সেও হচ্ছে নাবালক, তাই আমি নাবালকের সঙ্গে নাবালিকার বিবাহ দিতে চাই। বলছেন কি? ঘরে আমরা অর্ধাঙ্গী রয়েছে, তার সঙ্গে একটু আলাপ আলোচনা করে নি। ও তার মানে তুমি কিছু বলতে পারবে না? না পারবো না। আচ্ছা ঠিক আছে। 6টি সন্তানে বিয়ে দিয়েছি আমি, কিন্তু মেয়ের অধিকারী আছে। দাঁড়ান বাবু দাঁড়ান, তাহলে আপনি কথা দিতে পারবেন না, মানে তোমার অর্ধাঙ্গিনী বাড়তে আছে ও ছাড়া কথা দিতে পারবে, তাহলে আপনি কি মেয়ের কথাই চলে? শুনো বাবা, সংসার সুখী হয় রমণীর গুণ। যার যার ঘরে অর্ধাঙ্গী রয়েছে শুধু নিজের অধিকার জমালে হয় না। আরে বিয়ের ব্যাপার আছে, ঘরে অর্ধাঙ্গী জেনে নেওয়া উচিত। কি ঠিক না ভুল এটা একটু অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার বলো। বলছিলাম কি তুমি আনন্দ করো। কি কি? আরে বাবু আমি শোনো, এটাই নাকি মেয়ে? আমি একটি কথা বলবো তোমায়। আমি জানতে আসলাম তারা ঠিক মতন সেবা নিয়েছে কি নেয়নি। সেবা নিয়েছি, হ্যাঁ সেবা নেওয়ার জিনিস বস্তু কিন্তু লহ দণ্ড কিন্তু সেবা করা যায়, কিন্তু জানো বলো। আমাদের বিয়েটাকে পরীক্ষা করার জন্য এসেছে, তার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে লাগিয়ে দিলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়ে গেছে। আরে কি হয়েছে তোমার? বুঝতে আরে বলবো তো, দক্ষিণেশ্বর আমার বেহুলাকে দান করে দিল। মানে আমার আমার কন্যার সাথে মানে যিনি এসেছে তার ছেলের সাথে আরে বিবাহ হবে। যিনি নয় ওই আমাদের বড়দা হয়, ওই 7 পুরুষের বড় আমাদের। হ্যালো শুনে, এটা কি আপনার বড় মেয়ে নাকি? আরে বাবা বসবে, এটা কি বড় মেয়ে আপনার? সবাই এদিকে এসে পরের ঘরে ঢুকতে হয় না। বস বস বস। চা খেয়েছো? না চা এখনো খাবে? পাইনি। বৌমা, ও বৌমা, এই তরুণটাকে একটু চা খাওয়াবে তো? এসো, যাও, চা খেয়েছো? বলো কি হয়েছে তোমার? আরে বলছিলাম কি, শোনো একটা কথা বলবো, আমি বুঝতে পেরেছি সে চম্পকনগরের রাজা জান সদাগর। চাঁদ সদাগর। আচ্ছা চাঁদ সদাগর যে আসবে সে মানে কি মানে একটু আগে কি ভেসে এসেছিল? মণিবর। ছদ্মবেশে। হ্যাঁ ছদ্মবেশে মণিবরে এসেছিল আমার কন্যা বেহুলাকে পরীক্ষা করতে। কে মা কিছু বলবে? আমার বৌমাগুলো সব পাগল হয়ে গেছে। হ্যাঁ শোনো তার কথা বাদ দাও, আমি আমার বেহুলাকে বিয়ে দিতে
পারবো না। আরে শোনো, বলছেন কি না, মুখে বললে তো হবে না, কত করে হেরেছি। তুমি যে সাহায্য করো, তোমার কাছে বুদ্ধি আছে যাতে বিয়েটা ভেঙে যায়? ঠিক আছে, তুমি কথা দিয়েছো, আমি তো কথা দিইনি। আমি তাদের কাছ থেকে এমন এমন জিনিস চাইবো, দিতে পারবে না, বিয়েও হবে না। শুনুন শুনুন, এই লোক, হ্যাঁ বলছেন কি? তাহলে পরামর্শ কি দাঁড়ালো? সবই ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মেয়ে যখন বিয়ে দেবো, হ্যাঁ বিয়ে দিবি, লেনদেন আদান প্রদানে কিছু হবে? লেনদেন আদান প্রদান মানে অর্থাৎ না না না, আমরা কোনো দাবি চাইছি না আপনাদের কাছে। আরে আপনি দাবি না দিলে কি হবে, আমরা যে দাবি করছি। ও মানে আমাদের উদয়নগরে কিছু নিয়ম আছে, হ্যাঁ হ্যাঁ নিয়ম আছে। এই নিয়ম যদি পালন করতে পারে তাহলে আমার বেহুলার বিয়ে দেবো। নাচে নমস্কার, নচেত নমস্কার। শোনো, আমি শুনেছিলাম নাকি তারা নাকি সাপ ধরে ধরে খায়। এতক্ষণ বল বল। হ্যাঁ, শুনো শুনো, বিয়ে হবে না। হ্যাঁ কেন আচ্ছা বলে হ্যাঁ আপনার কোন কোন সাপ খান? মানুষ কোনদিন সাপ খায়? না, মেনকা আমার বলছিল যে আপনারা সাপ খান। ও তার মানে একটি কথা উঠেছে যে সাপ খাওয়া। শোনো আবার এক এক করে 6 সন্তানকে সংসারে মৃত্যু হয়েছিল বলে সকল করে যাবে জীবন বলে অবাকে সাপকে ঘর বলে উপহাস। ও তাই? আচ্ছা বলো কি, হ্যাঁ আপনারা কি কি দিবেন? কি দেব? হ্যাঁ, আচ্ছা কি চাইবে? আপনি দিলে হবে। আচ্ছা শুনো, বলো। কাজ হয়ে গেছে। বলছি কি না, আমি তাদের মানে কি কি নেবো আমি তার কাছ থেকে বলছি। বলো বলো। এই শোনে, শোনে, নমস্কার। নমস্কার। আরে বারে এত কাছে হবার কি আছে? না মানে নতুন কুটুম্ব হতে যাবে, একটু কাছ থেকে দেখলেই ভালো হলো। আচ্ছা ঠিক আছে। শোনে, হ্যাঁ বল। আপনাকে একটি কথা বলি। হ্যাঁ কি ঝামেলায় পড়লাম জানো, আমার বউ এত ছোট আচরণ করে, মাথাটাও ঢাকা। বলি আপনাকে কথা, এই ভাষণ সংসার কিছু কি জানে না। আপনাকে আমরা কিছু দিতে পারবো না, আপনার কাছ থেকে আমরা না নেব। আমি কিছু চাই না। আর যখন মানে আপনারা চাইছে হ্যাঁ, শুনি এমন কি চাইছে দেবেন তো? হ্যাঁ বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, এখন চুপ না, বানিয়া বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বানিয়া। আরে রাম লক্ষ্মণ শাখা বিহার, আরে রাম লক্ষ্মণ শাখা বিহার, যদি দিতে পারো হে বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বানিয়া। তবে তো তোমার সঙ্গে, আরে তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ কথা হবে না। এসব সবগুলো দিতে পারলে সম্বন্ধ হবে। আর নচেত শোনে, দিতে পারবেন না? ওই দেখ, ওই দেখ। হ্যাঁ চলেন বাবু চলেন, চলে যাবে এগুলো কোথায় পাবো? বলছি চলে যাবে। যদি না দিতে পারে আমাদের রাজবাড়ির দরজা খোলা রয়েছে, আপনারা আসতে আরে পারেন। বাবা, যান, হয়েছে। কুটুমকে আমার কথা বলতে হয় না? শালা কোন জ্বালা পড়লাম আমি? আমি বিয়ে দিব না সেজন্য মানে কথা বলছি। এদিকে শুনো। মানে শুনুন, আপনাদেরকে বলি, ছেলে বা মেয়ে বিয়ে লাগাতে যাবে, সবচাইতে বড় কথা কি, মা বাবাকে দেখবে, ওর আচার বিচার কি। আচার বিচার ভালো যদি থাকে, মেয়েটা বা ছেলেটারও ভালো হবে। আর যদি বা আচার বিচার মা বাবার না হয়, তো ছেলেটারও হবে না, ভেবে নেবে। আপন পুত পরাপত ঘোড়া, कुछ नहीं तो थोड़ा थोड़ा। বুঝলেন কথা? হিন্দি কথা, আপন পুত পরাপত ঘোড়া, कुछ नहीं तो थोड़ा थोड़ा। যে মা বাবার সন্তান থাকবে, তার আচরণ বা তার প্রতি বলবে। মানে এবার আমি ঠিক বুঝতে পারলাম যে এই যে পরামর্শটা, এটা মনে হয় আমার ওই হে বাবা নিয়া সাদা করে হে নিয়া সাদা করে হে পাশে ভাই
কি চাইলে? রাম 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 লক্ষণ শাখা। রাম লক্ষ্মণ শাখা। শুনে মানে শঙ্কু শাখা ছাড়া কিন্তু বিবাহ হয় না। আমি সাধারণত শাখা দিয়ে কিন্তু আমার পুত্রবধূকে নিয়ে যাবো। রাম লক্ষ্মণ বহুমুখী দুর্গা পাই আমি শাখা দেবো। কতগুলো দেবো? কত? দুটো আবার দুটি শাখা কে বা বোঝে? ওই আবার দুটি শাখা কে বা বোঝে? জোড়া জোড়া দিয়ে বহে বা। মানে দুটি শাখার বদলে মানে জোড়া জোড়া যত জোড়া চাইবে তত জোড়া দেবে। বেশি নয় শোনো তো তোমার ঘরে ওই আমার তো তোমার সঙ্গে সম্বন্ধ করিব হেবা। বাবা জল খাবে? তবু কিন্তু সম্বন্ধটা ছাড়া। এই শোনেন, আরে বাবা মানে কি বলবো, কথাটা তো হেরে গেলাম। মানে আমি একজনে মানে দুজনে চেয়েছি, মানে 5 না 6 জন আচ্ছা দূরে তখন থেকে থেকে না। মানে মানে করছে জল টল খাবে নাকি? আচ্ছা বলছি জল এনে আচ্ছা বলছেন কি আমি শুনেছি আকাশে যদি পায়রা উড়ে ও মা আকাশে পায়রা উঠে গেলে তার লক্ষ্য থাকে এই মাটির মধ্যে ছোট 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 থাকে তাকে গিয়ে তুলে নেয়। আপনার চোখ আবার আরে সেই কথা নয় সেই কথা নয়। এই শোনে, মানে যার সাথে সম্বন্ধ করবো তার সাথে তো একটু আন্তরিকতা থাকার দরকার। এবার বলবো, বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে, সাধু বানিয়া। আরে অগ্নিপাতের সারি আরে অগ্নিপাতের সারি বিহাই যদি দিতে পারো হে বানিয়া সদা গরুরে, মানে সদা গরুরে, সাধু বানিয়া। চলেন বাবু, কোথায়? অগ্নিপথে ছাড়ে দিতে পারবো। আরে দাঁড়াও না। আরে চলেই তো যাবো। তোমার একটু কথা বলে নি। আচ্ছা তাহলে চলে যাচ্ছি। মানে না দিতে না গেলে চলে যেতে হবে। চাটা খেয়ে নিয়ে যাবে। ও চা খেতে বলছে? হ্যাঁ চা খাওয়ার কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা কোটা শাড়ি নিবি? কেন? আরে বাবা একটা শাড়ি নেবো। ওই আমার একটা শাড়ি নিয়ে বাবুছে। ওই আমার একটা শাড়ি নিয়ে বাবুছে। ওই না তবু তো তোমার সঙ্গে ও বিহার তবু তো তোমার সঙ্গে সম্বন্ধ করব হেবা। বললাম যে বারবার কি তুমি দেখতে আর দেখতে কিন্তু শিখিনি সবাই এখান থেকে হেরে কিন্তু যাবো না। শোনো শোনো শোনো, তুমি দেখতে এত সুন্দর আর তোমাকে বলছি মুখে ঢাকা দিয়ে দিও। শ্বশুর ভাসুর যদি না চেনো তো লক্ষ্য তো এরকমই করবে। বলছি কি না, আমি রাম লক্ষণ শাখা দিয়েছি, সে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সেও দিবে। অগ্নিপাটের শাড়ি চাইলাম, মানে সেটাও দিবে। বলছিলাম কি বলো। থাকবে? না 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 না, আমি হার মানবো না। আচ্ছা বলুন তো কুটুম যখন করতেই হবে কুটুমের সঙ্গে ঝগড়া করে লাভ আছে? লেবুকে যত চাপবেন অত দিতে হবে। কুটুম যখন করতে বলি, বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে, সাধু বানিয়া। আরে আকাশের চাপি বিহার, আরে আকাশের চাপি বিহাই যদি দিতে পারো হে বানিয়া সদা গরুরে, মানে সদা গরুরে, সাধু বানিয়া। আরে এই কথা শুনে বিহার, ও বিহার, এই কথা শুনে বিহার, দিল রে বানিয়া সদা, বানিয়া সদা। চলেন, আমরা দিতেও পারবো না, আর মেয়েকে বিয়ে করে যাবে না। কে বিয়ে করবে? চলেন বাবু, কে বিয়ে করবে? আমাদের লক্ষিতর সঙ্গে আর বিয়ে হবে না। চলেন। কোথায়? চার সূত্র
হ্যাঁ কোথায় পাবেন? আরে শোনো চম্পকনগর অধীশ্বর ঠিক আছে যারা অতলে ধন বদলে যায় সোনার কর্ণ ভূমিতে গোড়া গড়ি খায় তার আবার অভাব কিসে? কি চাইলে? আকাশের চন্দ্র চাই। হ্যাঁ দেব। আকাশের চাঁদ যদি দিতে পারেন তবে বিয়ে হবে না হবে না। এই তোমাকে নিয়ে পাগলা হয়ে গেছে। কেন? মনে হচ্ছে জানো আর বিহাইকে দেখে পাগল হয়ে গেছে। ওই! আমার বিয়ে হয়নি, আমি বিয়ে দিতে চাচ্ছি, আমি কি করে বিয়ে হবে? বিহাই তো আমার থেকে ভালো না, লম্বা চওড়া, তোমার যা দীপ্তি না। ও আমার কথা বলতে নেই। ব্যাপার হচ্ছে চাঁদ আমি দেব। দিদি কেননা হয়তো তোমরা ভাবছো যে চাঁদ কি করে দেব। আমি হচ্ছে দেবাদিদেব মহেশ্বরের বর ঠিক আছে দেবাদিদেব মহেশ্বরের মস্তকে চাঁদ রয়েছে। আমি যদি আবার দেবাদিদেব মহেশ্বরকে স্মরণ করি আবার সত্যের জন্য মানে আমার ভালোর জন্য নিশ্চয়ই চাঁদকে ক্ষণিকের জন্য পাঠিয়ে দিই। বলছেন হ্যাঁ আপনার সঙ্গে ঝামেলা করে লাভ নেই।